আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, খবর কি? আমি আদিব চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আপনারা কি একটু ভেবে দেখেছেন, সকল চিপসেট ব্র্যান্ড যেখানে 3 ন্যানোমিটার এবং 2 ন্যানোমিটারের দৌড়ে ব্যস্ত, সেখানে হুয়াওয়ে কেন এখনও 7 ন্যানোমিটারের নিচে নামতে পারেনি? 18-19 সালের দিকে হুয়াওয়ে একের পর এক শক্তিশালী কিরিন প্রসেসর আনছিল। অনেকেই ভাবছিল হয়তো তারা খুব শীঘ্রই অ্যাপেল এবং কোয়ালকমের মতো হয়ে যাবে, কিন্তু তখনই শুরু হলো সমস্যার ঝড়। আমেরিকা হঠাৎ করেই হুয়াওয়ের উপর স্যাংশন দিল। বলল কোনো কোম্পানি যদি আমেরিকার প্রযুক্তি ব্যবহার করে তারা হুয়াওয়েকে চিপ বানাতে সাহায্য করতে পারবে না। এখনকার আধুনিক এবং শক্তিশালী চিপসেটগুলো বানানোর জন্য যত গুরুত্বপূর্ণ মেশিন আছে তার মধ্যে একটি হচ্ছে ইউভি লিথোগ্রাফি মেশিন, আর এগুলো একমাত্র তৈরি করে নেদারল্যান্ডসের একটি কোম্পানি ASML। কিন্তু ঘটনা হচ্ছে সেই মেশিন আমেরিকার অনুমতি ছাড়া কোনোভাবেই চীনে যাবে না। এখন তাহলে হুয়াওয়ে কি করবে? তাদের কিরিন প্রসেসর কিভাবে বানাবে? তারা চিপ ডিজাইন চালিয়ে গেল, কিন্তু ম্যানুফ্যাকচারিং এর জন্য ভরসা রাখতে হলো চাইনিজ একটি কোম্পানি SMIC এর ওপর। কিন্তু সমস্যা হচ্ছে SMIC এর কাছে ইউভি মেশিন নেই, তাদের কাছে আছে পুরনো DUV মেশিন, যেটি দিয়ে 7 ন্যানোমিটারের নিচে আসলে প্রসেসর বানানো কোনোভাবেই সম্ভব না। এর ফলে যেখানে অ্যাপেল, কোয়ালকম এবং মিডিয়াটেক 3 ন্যানোমিটার এবং 2 ন্যানোমিটার চিপসেট নিয়ে কাজ করছে, সেখানে কিরিন এখনো 7 ন্যানোমিটারের আশেপাশেই ঘুরপাক খাচ্ছে। সুতরাং হুয়াওয়ে যতই চেষ্টা করুক, যতদিন না পর্যন্ত তারা নিজেদের ইউভি মেশিন বানাতে পারছে, ততদিন তারা 7 ন্যানোমিটারের নিচে নামতে পারবে না। কিরিন সিরিজে 7 ন্যানোমিটারের নিচে চিপসেট বানানো হয়েছিল, বাট সেটা হলো যখন আমেরিকার সাথে ঝামেলাটা হয়েছিল এর আগে TSMCর সাথে মিলে তারা 5 ন্যানোমিটারের চিপসেট বাজারে নিয়ে এসেছিল। এরপরে আমেরিকা ঝামেলা করার পর তারা এই প্রযুক্তিটা নিয়ে আর আগাইতে পারে নাই, 7 ন্যানোমিটারেই তারা আটকে গেছে। আচ্ছা, আপনারা কি মনে করেন, আমেরিকা আর হুয়াওয়ের মাঝখানে যদি এই ঝামেলাটা না হতো, তাহলে কি আজকে কোয়ালকম এবং মিডিয়াটেককে টেক্কা দিয়ে হুয়াওয়ে কি আগে যেতে পারতো? এখনই কমেন্টে জানিয়ে দিন। আর এরকম ভিডিও দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলুন টেক টু দ্য পয়েন্টে। সায়োনারা।